সত্যতে রাম না, সত্যনারায়ণ তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ, নাকি? তাহলে সেই সত্যতে নারায়ণ আর তেতার মধ্যেখানে রাম, তেতায় রাম, তেতায় রামচন্দ্র। তুমি বলো তোমার স্বরূপটা কি? ভক্তের হৃদয়ের মধ্যেখানে যে স্থাপিত থাকে সেই তো ভগবানের স্বরূপ দেখতে পায়। কারণ আপনারা জানেন একদিনে কি করিল, হীরা চণ্ডালের মেয়ে নামে যার সবরী, আপনাদের জানাই ওরে ছোটবেলায় সবরীর মা মারা যায়। ছোটবেলায় সবরীর মা দেখো প্রাণে মারা গেল। ছোট্ট সবরী সেদিন দেখো বনের মধ্যে ও বাবারে কি কর্ম করিল। ওই হীরা চণ্ডাল সেদিন একদিন কুঠুরির নির্ণয়ের মাঝে আগুনে ধরে গেল, নয়তো কথা মিছে, সবই কিছু পুড়ে দেখো ছাড়ে খারে হলো। আমার সবরী গাভী মাতার স্তন ভান্ডার খেয়েই ওরে ভালো, আমার দুগ্ধ খেয়ে বড় হলো, হাই রে মরি হাই। এবার একদিনে গাভী মাতা সেও মরে যায়। এবার বাবা গেল মারা, শিশুকালে জানি আর তারে কে দেখাশোনা করবে, জানেন মহা জ্ঞানী। সম্মুখে দাঁড়িয়ে আর কেউ নাই। তখন মা মারা গেল, বাবা মারা গেল, যে গাভীর দুগ্ধ খেয়ে মানুষ হলো গাভী মাতা, সেই গাভী মাতাও মারা গেল। তখন বনে বনে পাতা, ফল, মূল ইত্যাদি সংগ্রহ করে আনতো, আর মুনিবরদের ইচ্ছিষ্ট খাবার খেয়ে সেদিন ওই সবরী বেঁচে থাকতো। মনে মনে ভাবলেন কবে আমার প্রভু সেদিন আসবে, তার দর্শন আমি পাবো, সেদিন আমার মানব জীবন আমি ধন্য করব। তাই যে ফলটা মুনিবর ইচ্ছিষ্ট খেয়ে সেই সেবাটা দিত, তার আগে সেই সবরী মাতা নিজে দাঁতে কেটে দেখতো, যে ফলটা মিষ্টি হতো সেইটা প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা মনে করুন টক হয়ে যেত সেইটা ছুঁড়ে ফেলে দিত। তাই তিনি একদিন প্রভু রামচন্দ্রকে পাওয়ার জন্য তিনি গিয়েছিলেন পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসিবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা ঠাকুর, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির বন, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। সেই দিন ওই প্রভু রামচন্দ্র যখন এলেন, সঙ্গে সঙ্গে সবরী মাতা সুন্দরভাবে ফুল দিয়ে তার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ভগবানের পায়ে যেন এতটুকু আচরণ না লাগে সেই আসন দিলেন বসতে সুন্দরভাবে, আর ইচ্ছিষ্ট ফল এনে প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন। সেটাই লক্ষণ ছিলেন। সেই ফল যখন এক টুকরো খেয়ে প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন, রামচন্দ্র করলেন কি, সেই ফল আবার এক টুকরো নিজে দাঁতে থেকে কেটে সঙ্গে সঙ্গে লক্ষণকে দিয়েছিল। লক্ষণের মনে অহংকার জন্ম নিল। লক্ষণকে বলল, লক্ষণ, যে ফল তুমি আজকে ফেলে দিলে, একদিন এই ফল ভক্তের ঔষধের কারণ হয়ে দাঁড়াবে। কি তাই তো? তাই যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল, ওই ফল কিন্তু ওই গন্ধমদন পর্বত থেকে আমার বিশল্যকরণী হয়েছিল বাবা, বিশল্যকরণী হয়েছিল বাবা। ওরে চারটে ঔষধ তৈরি হলো, বিশল্যকরণী হয়েছিল
বললে অস্থি সঞ্চারিণী, সুবল্লকরণী, মৃত সঞ্জীবিনী আর বিশল্যকরণী, নাকি বলছেন? এই চারখানা ঔষধ তার জন্য বলল সেই দিন ওই হনুমানই এনেছিল। আর বলল যাও সতী নারী দুগ্ধ থেকে, যদি মাতৃ স্তনভাণ্ডার থেকে দুগ্ধ আনো, সেই দুগ্ধ এনে যদি ঔষধ বেঁচে দেয় তবেই লক্ষণ বেঁচে যাবে, তবে লক্ষণ বেঁচে যাবে। আমি জানাই এ কথাই আপনাদের, তবে লক্ষণ বেঁচে যাবে। তাহলে ভক্তের হৃদয়ের মধ্যেখানে যে স্থান স্থাপিত হয় সেই স্বরূপটাই ভক্তরা দেখতে পারে। কেন? ভ গ যুক্ত আর বান, তাকে বলা হয় ভগবান। কে বলছে ভ গ বয়াকার দন্তান্ন? কেন বলে? ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ, দন্ত নয়ে নব নব না করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবানের বিশ্ব দুনিয়ায়, এটা ভক্তজনে ছাড়াই আর কেউ জানে না। সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, তিনি হলেন জানি ভগবান। তিনি হলেন জানি ভগবান। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। জানি ভগবান। আবার পাল্লাদার ঠাট্টা করে বলছে, একটা ভাষা বললো না, কি বললো জানো? বলে মূল্যে বউ নাই আর ফুলে সজ্জা না, কি বলছেন? বাবারে বাবারে, এই খবরদার ওইসব কথা বলবে না। কেন বলছে? এরা জামাই দাদার সন্তান, এটা রামায়ণে লেখা আছে কথা। ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো, নাকি বলছেন? তো কথাটা খারাপ নাকি? আচ্ছা জামাই যদি সার্জন ডাক্তার হয়, শাশুড়ির রোগ যদি সেইখানে ভালো হয়, তাহলে ক্ষতি হয়েছে? কত বড় মাথা মোটা লোক বলুন দেখিনি, কি বলছেন? আচ্ছা আমি বলছি, ধরো তুমি এই যে এত রোগের জন্য ব্যাঙ্গালোর, চেন্নাই, ভ্যালোর করছো, যদি তোমার কোনো শালি একটা পদ্ধতি দেয়, জামাই বাবু গো একটু চলুন আপনাকে রামপুরহাটে নিয়ে যায়, ভালো একটা ডাক্তার আছে, যদি সেই শালির মারফতে যোগাযোগে যদি সেই রোগটা ভালো হয়ে যায়, তাহলে ক্ষতি আছে? কি বলছেন? তাহলে আমাকে ঠাট্টা করে বলছে তোমরা জামাই দাদার সন্তান। এই সন্তান ভগবান কখনো রজবীর্য হয় না, মনোজা হয়, বরের দ্বারাই হয়, মন্ত্রপুত করে হয়, যজ্ঞের দ্বারাই হয়। কি বাবা, তাই তো? তাহলে ভগবান এটা কখনো কামের সন্তান নয়, এটা হচ্ছে প্রেমের সন্তান, নাকি? এই রামায়ণের একটা কথা আছে, পিতাই নাহি জন্ম দিল পরে, আর যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে। কি বাল্মীকি তপবনে যেদিন ছিলেন, সেদিন বাল্মীকি মুনি করলেন কি, একটা কুশ ঘাস দিয়ে তৈরি করেছিল, কুশ নাকি ছেলে। তা সীতা বলল বাবা আমার এই ছেলেটাকে দেখো তো। তা মুনিবার মনে মনে ভাবছে বাঘ ভালুকের বোন, হয়তো আমি ধ্যানে বসে আছি, আমার ওই নাতিটাকে মনে হয় বাঘে খাইয়ে ফেলিয়েছে। তখন কুমণ্ডলে জল নিয়ে মন্ত্রপুত করে সুন্দরভাবে একটা মনোজা সন্তান তৈরি করেছিল, নাম যার কুশ। সীতা জল আনতে গিয়ে ফিরে এলো, বললো বাবা এটাকে, আমি তো আমার লবকে কোলে করে নিয়ে চলে গিয়েছি। বলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে কুশ, নাকি? তাহলে নাম দিল লব কুশ, নাকি বাবা? তাহলে পিতাই নাহি জন্ম দিল পরে, আর যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে। তোমাদের মতো দেখাও তো একটা মাল এইরকম ধরা ধরিয়ে দেখাইতে পারি? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি, নাকি? আর একটা কথা ফাঁকে বলি দিই, আমার অনেক বলার আছে, কিন্তু আমি মনে মনে ভাবছি বলবো কি বলবো না, বলি ফেলাই ভালো, নাকি? আচ্ছা সাধারণ মানুষ যখন যায় তখন তার পাসপোর্ট ভিসা লাগে, আর দেশের রাষ্ট্রপতি যদি চলে যায় তার পাসপোর্ট কে দেখবে? তার গাড়ির প্লেট নাম্বার কে দেখবে? কে দেখতে যাবে? হাত তুলুন, কে দেখবেন দেখি? থাকবে? দেখতে যাবে? তাহলে আমি যখন যাব আমার কে নাম্বার দেখতে যাবে বলুন দেখিনি? যাবে? আমাকে বলছে তোমাকে কে লঙ্কাতে এলো আর পথ দেখিয়ে দিল। তাহলে তোমার পথ দেখিয়ে দিয়েছে তোমার ভাই ওই বিভীষণ।
আর এক কথা তোমার কাছে আমি ওগো গাই। আহা মরি মরি রে, আর এক কথা তোমার কাছে আমি ওগো গাই। ওগো আমার রাবণের রাজা শোনো আমার ঠাই, গো শোনো আমার ঠাই, আয় আয় আয়। তুমি একদিন 3 জায়গায় হেরে গেলে, বালির কাছে, বলির কাছে আর হনুমানের কাছে, নাকি বাবা? রাবণ রাজা দেখবেন এই গলার মধ্যেখানে 3.5 পেঁচ আছে, 3.5 পেঁচের দাগ, 3টে দাগ 3 কালারের, আর একটা আধখানা কি কালার আমার জানা নাই, বুঝতে পারছেন? এই যে তোমার দাগটা 3.5 পেঁচ হয়ে গেছে গলার কাছে, এই দাগটা কিসের জন্য হলো? তুমি তিলক বিজয়ী রাবণ, তিলকের রাজা, কিন্তু তোমার গলায় দাগ পড়লো কেন? আমার 3 জনের কাছে হেরে গেল, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আর এক কথা তোমার কাছে আমি বলে যাই। এই দেখো একটা ছোট্ট পাড়া ঘটনা বাবা, শোনো আমার ঠাই। একদিন বিশ্বামিত্র মুনি, অনেকগুলো মুনি আছে দেখবেন, বিশ্বামিত্র বৈশিষ্ট্য, অনেক শাণ্ডিল্য, ভরদ্বাজ, অনেক মুনি আছে দেখবেন। হ্যাঁ, তারপরে সেদিন কি করলো, ওই প্রত্যেক দিন পাড়া পার করে ঘাটের মধ্যেখানে মাধব নামে একটা মাঝি ছিল। মাধব এপারের মানুষ নিয়ে ওপারে দিত, আর ওপারের মানুষ নিয়ে এপারে দিত। মুনিবর প্রত্যেক দিন পেরিয়ে যেতেন, কিন্তু পয়সা করি দিতেন না। একদিন প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে সেই সরজ নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে আছে, পাড়া পার করছে। তখন বললো, মুনিবর এরা দুজনা কারা? বললো, দশরথ পুত্রের তোমরা নাম শুনেছো, প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ। বলো, বাবারে, নিজে শুতে জায়গা পায় না, শঙ্করকে ডাকে আয় না, তুমি নিত্য নিত্য বিনা করিতে পার হও, আর আজকে আবার দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছো, আমি পার করব না। বললো, মাঝি মাঝি তুমি আমাদেরকে পার করে দাও, এ পারে গেলে ও পারে সুদে আসলে মিটিয়ে দেব, সুদে আসলে মিটিয়ে দেব, ওরে সুদে আসলে মিটিয়ে দেব, সুদে আসলে মিটিয়ে দেব, আমি জানাই কথা তোমার নিকটে, সুদে আসলে মিটিয়ে দেব। এই বলিয়া মাধব মাঝি কি কর্ম করিল, আহা মরি মরি রে, এই বলিয়া মাধব মাঝি কি কর্ম করিল। ওরে 2 জনাকে নিয়ে দেখো নৌকাতে রে ভালো, গো নৌকাতে রে ভালো, ওই ওই পার করিবার আগে মাধব রে কয়, আমি শুনেছি গো প্রভু আমার তুমি দয়াময়, অহল্যা পাশানি ছিল তোমার কাছে গাই, তোমার পদবর্ষে দেখো সেজন মানবী যে হয়, তোমায় যদি করি পার বিচার করো কেন, আমার নৌকা যদি হয় গো পাশান ভেবে দেখো কেন, সংসারে চালানো গো আমার দ্বারাই শুনি, হবে দেখো বড় দায় গো শোনো গুণমণি, তাই তোমায় পার করবো না খো, হাই রে মরি হাই। মাধবী বলছে দেখো পার করবো না, কিন্তু মাধবের স্ত্রী এসে বলে পার করা চাই। তুমি যে নৌকাতে পার করবে, নতুন বস্ত্র প্রভু রামচন্দ্র সেই নৌকায় পা দেবে, তুমি নতুন বস্ত্র তাকে ওই নৌকার মধ্যেখানে পেরে দাও। মাধব মাঝি করলেন কি, সেই নৌকাতে একটা সুন্দর ভাবে কাপড় বিছিয়ে দিস। এপার থেকে যখন ওপারে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে বলল, লক্ষণের পয়সা নেব, মুনিবরের পয়সা নেব, কিন্তু প্রভু রামচন্দ্রের পয়সা নেব না, এ তো আমার জাত ভাই, এ তো আমার স্বজাতি। লক্ষণ বান ধরেছে বলে, অসম্ভব, এত বড় ছোট জাত তোমার কথা, আমার ভাই কিনা, আমার দাদা কিনা, তোমার জাত ভাই, তোমার স্বজাতি। প্রভু রামচন্দ্র বলে, থামো রাম। তখন লক্ষণকে বলছে, লক্ষণ তুমি থামো, তুমি যার কথা বলছো ও তো এই পারের মাঝি, আর আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝি, এ পারে মানুষ পার করে, আর আমি ও পারে পাড়া পারের মাঝি, তাহলে ও মাঝি আমিও মাঝি, নাকি? তাহলে আমরা তো স্বজাতি, আমরা তো জাত ভাই,
এতে কোনো ক্ষতি নাই রে, এতে কোনো ক্ষতি নাই রে। আমি জানাই কথা বাবাই আপনাদের মাঝে, ক্ষতি নাই রে। এবার কাষ্টের মধ্যেখানে যখন পা দিল, পিছনে ফিরে তখন দেখিবারে পেল যত গোলা প্রভু রামচন্দ্রের পা পরে তত গোলা জানি ওই কাষ্ঠে তৈরি হয়েছে সোনা, জানেন মহা জ্ঞানী। 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা আমাদের মধ্যেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ধর্ম অর্থ কাম মোক্ষ সবারই মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হয় না বাবা। দেয় কাম দ্রন্ত গতিতে কত যে তার বেগ কেউ কিন্তু জানে না। সম্মুখে দাঁড়িয়েই সেদিনে ওই 4খানা পাটা কাষ্ঠের তৈরি সোনা হয়েছিল। মাধব বলেছিল, প্রভু তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করব বলতে পারো? আমি তো আর মানুষ পারাপার করব না, যার চরণ স্পর্শে আমার কাষ্ঠের তৈরি সোনা হয় আমি কেমন করে এই নৌকার মধ্যেখানে সাধারণ মানুষকে পারাপার করি? বলে শোনো, আর কোনো চিন্তা নাই, এই জন্মে নয়, এই ঋণটা তুমি ভক্ত হয়ে আবার চলে যাবে। এই তেতাতে তোমার নাম হচ্ছে মাধব, আর কলিতে যেদিন গোবিন্দর গড় রাধারা 2 তনু ভাব নিয়ে মিলিত গোড়া বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া, আমি সেদিন যাব, সেদিন তোমার এই ঋণটাকে আমি শোধ করে নেব, তুমি হবে মধু নাপিত। সেদিন আমি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে যাব, তুমি আমার চাচর কেশ মুড়াইয়ে দেবে। তা সেই মাধব মাঝি কলিযুগে আমাদের কাটোয়ার কাঞ্চননগরে, বুঝতে পারছেন, মাধবী তলায় ওইখানে সখীর আগ্রা আছে, দেখবেন ঘাট পেরিয়ে যেতে গেলে সখীর আগ্রা আছে। 8টা সখীকে নিয়ে সাধন ভজন করে বৃন্দাবনে তিনি চলে গেলেন। আর খুর যে চাচর কেশ মনে করুন মুড়িয়েছিলেন, মাথা মুন্ডন করলেন, সেই চাচর কেশ কিন্তু খুরফুর সব গঙ্গার জলে ফেলে দিয়েছে। অনেকে লোক ঠকানো ব্যবসা করে বলে এই মধু নাপিতের খুর, একবার দেখাই অন্য খুর, কোন নাপিতের তা ঠিক না, দিয়ে 50 টাকা দিয়ে যাও, নাকি বলছেন? 500 বছর আগে গৌরহরি চলে গিয়েছে। তাই তিনি বললেন, আমি পর জন্মে তোমারও লাগিয়া শূন্য রাখি বোমর হিয়া, হিয়া গো শূন্য রাখিব মোর হিয়া, পর জন্মে তোমার লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া, হিয়া গো শূন্য রাখিব মোর হিয়া। ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্ত বাঞ্ছা কল্প তরু তোমারও লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া, শূন্য রাখিব মোর হিয়া। তাহলে ভক্তের স্থানের মধ্যেখানে কোথায় থাকে ভগবান? মাথায় না, হ্যাঁ কোথায় থাকে? কোথায় থাকে? ভক্তের হৃদয়ের মধ্যেখানে। মাঝে মাঝে ভক্তরা গায় না, তোমায় হৃদ মাঝারে রাগিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। চলে গেলে সোনার গৌর, চলে গেলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। অধর্মের যখন গেলানি হয়, ধর্মরূপে ভগবান চিরস্থাপিত হয়ে সেই দমন করে। দুষ্টের দমন শিষ্টের পালন করতে আসে না, কি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, তুমি ভালো কাজ করেছো, যেদিন তোমাকে বলেছিল মন্দোদরী তুমি পর নারী, মাতৃ সম, মায়ের মতো জ্ঞান করো, এই যার সীতা তাকে তুমি ফেরত দিয়ে এসো, সেদিন মন্দোদরীর বুকের মধ্যে এখানে লাদ মেরেছিল রাবণ রাজা। আর 33 কোটি দেব দেবতা সবাই রাবণের ঘরে বাঁধা থাকতো। কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ বিভিন্ন কাজ করছে।
বুঝতে পারছেন? সব দেবতা দেবী ছিল, কিন্তু একজন ছিল না, দেবাদিদেব মহাদেব, সে কিন্তু ছিল না বাবা। তা তখন ওই মন্দোদরীকে বুকের মধ্যে লাথি মারার জন্য আদ্যাশক্তি মহামায়া দেখলো সর্বনাশ, এই মন্দোদরীকে লাথি মেরেছে নারী জাতি মায়ের সম, তাহলে রাবণ তো এত অহংকার, এর ঘরে আর বাবা থাকা যাবে না, এর ঘরে আর বাবা থাকা যাবে না, এর ঘরে আর বাবা থাকা হবে না, এর ঘরে আর বাবা থাকা হবে না, ওরে চলে যাচ্ছে দেখো 16 আনা, এর ঘরে থাকা হবে না। আমি কি বলিব ভাবের কথা, আরে ও দিরানা দাইরি রানা দাইরে রানা, আমি তোমারে জানা, আরে ও দিরানা দাইরি রানা দাইরে রানা, তুমি বেদবতীকে করেছ হরণ, দিরানা দাইরি রানা দাইরে রানা, তুমি শোনো আমার ঠাই, আরে ও দিরানা দাইরি রানা দাইরে, এই, তোমার 10টা মাথা, লোকে বলছে তোমাকে দশানন, তার থেকে 6টা মাথা বলে কে বলে সরানন, ভোলা পঞ্চাননের 5টা মাথা ওকে বলে পঞ্চানন নাকি বাবা, আর যা 10 মাথা তাকে দশানন নাকি গো? তা তোমার কোন মাথাতে বলেছে যে নারীকে হরণ করতে? সেই মাথায় তোমার বুদ্ধি থাকে। লোকের একটা মাথা মনে করুন সঙ্গে সঙ্গে একটা মাথা প্রসব করতে গেলে পারে 10 মাস 10 দিন লাগে নাকি বলছেন? আরে 10টা মাথা, এর মাথাও ভালো, এর মাও ভালো, আর এর হসপিটালও ভালো, ডাক্তারও ভালো, নার্সিং হোমও ভালো নাকি বলছেন? আরে এর বাবার নাম হচ্ছে বিশ্ব সর্বামণি, আর মায়ের নাম হচ্ছে নিকষা। তাহলে মানুষের সঙ্গে মুনির সঙ্গে তার কি হয়? কি হয় গো? মুনির সঙ্গে রাক্ষসের কখনো মিলন হয়? আর সেই মিলন যদি হয় সেই সন্তান ভালো হবে? আমাকে বলছে তোমার বাবা দশরথ রাজা ভূত হয়েছিল। কেন কেন জানো? পেদলোক, যেখানে ভূত আত্মা হয় সেখানে পেদলোকের বাস হয়। সেই পেদলোককে স্বর্গে গমন করার জন্য, কেননা লক্ষণও দিতে পায় নাই বাবার পিণ্ড, রামচন্দ্র দিতে পায় না বাবার পিণ্ড, ভরতও দিতে পারে নাই, শত্রুঘ্নও দিতে পারে নাই। দিয়েছে? তাহলে কে দিয়েছে? সীতা। কেন জানেন? ওই জটাই পক্ষী একদিন দশরথ রাজাকে বলেছিল, বন্ধু তুমি তো আমার, আজকে আমরা তো পক্ষীকুল, তাই পক্ষীকুলকে তোমার সঙ্গে আমি মিতে পাতালাম, বন্ধুত্ব পাতাইলাম, তাহলে তোমাকে আমি সাহায্য করলাম যুদ্ধতে, তাহলে আমি যেদিন মারা যাব তাহলে সেদিন আমাদের সদ্গতি কি করে হবে? বলো তুমি চিন্তা করো না, আমার বড় ছেলে রাম আমি তোমাকে সমর্পণ করলাম, তাকে তোমাকে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তোমার মুখগ্নি করবে, তোমার কাছা পড়বে এই রামই করবে। তাই দেখবেন আগেকার দিনে কোনো ছেলে যদি কারো মরে যেত, বেঁচে থাকার জন্য কেউ খুদ দিয়ে কিনে নিত, দিত তো? হ্যাঁ কি না? সত্যি কথা বলবেন, তার নাম রাখতো খুদে নাকি বাবা? সেই ছোট খুদে, বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, আমি আর খুদে নাকি বলছেন? কেউ দেখবেন বেগুন, কারো নাম রাখতো বেগুন, কেউ নাম রাখতো আলু, কারো নাম রাখতো পটল। তাই একে যখন দিয়েছিল, তাহলে কেউ কেউ যদি দান করা হয়, দান আবার ফেরত নিতে নাই। তাই জটায়ু পক্ষী যখন এ মরেছিল তখন তার মুখগ্নি সবকিছু এই রামচন্দ্র করেছিলেন। তাই তিনি বললেন, একবার যাকে মুখগ্নি করেছে, একবার যাকে মনে করুন কাছা পড়েছে, সে কিন্তু আর আমাদেরকে নেওয়া হবে না বা আবার মুখগ্নি করতে পারবে না। আমি চাই এই প্রেতাত্মাকে তার স্বর্গলোকে গমন করার জন্য, তাকে স্বস্বর্গে আবার তার আত্মাকে সেইখানে পরলোকে পাঠাবার জন্য পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, তাই এই লক্ষ্মীর উপর সীতা, সীতার হাতে জানো আমি পিণ্ড দান পাই গো, আমি পিণ্ড দান পাই গো, আমি জানাই এ কথা আপনাদের মাঝে। তাই তিনি সীতার হাতে পিণ্ড নিয়েছিলেন ফাল্গু নদীর বালি দিয়ে নাকি বলছেন? ব্রাহ্মণ সাক্ষী ছিল, তুলসী পত্র সাক্ষী ছিল, কিন্তু সবাই প্রভু রামচন্দ্রকে সত্যি কথা বলে নাই। ব্রাহ্মণ বলল, তুমি কি দান করেছো পিণ্ড? ব্রাহ্মণ বলল না। বলো রে বামুন, লাখ টাকা যদি তোমার থাকে তবু তুমি ভিখারি, একটা কলার জন্য 7 কোষ রাস্তা হেঁটে তোমাকে যেতে হবে, বুঝতে পারছেন? তা বামুন যত বড় হোক না কেন, সে একটা কলার জন্য 7 কোষ রাস্তা যায়, দেখবেন সাইকেলই হোক আর মোটর সাইকেলই হোক আর যেখানেই হোক না। আর তুলসী পত্র দিয়েছিল, তুলসীকে বললো তুমি দেখেছো? বললো না, আমাকে কই তো নিবেদন করে নাই। বলে যতই তুমি দেবতার মাথায় থাকো,
একদিন না একদিন তোমার মাথাতে ওই কলিতে যখন তুমি তুলসী হরি হয়ে যাবে তখন তোমার মাথায় কুকুরে প্রস্রাব ফিরবে। দেখবেন তুলসী গাছ ছাড়া হরি গাছ ছাড়া ওই কুকুরে কিন্তু প্রস্রাব কোনো জায়গায় ফিরবে না। দেখবেন যেখানে তুলসী থাকবে সেইখানেই মাল ঢেলে দিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? আর ফাল্গুনতি মিথ্যা বলেছিল, বলে অন্তশিলা বইবে, তোমার ওপরটা শুকনো আর তলাতে তোমার জল, মানে শেষেতে আমি কি বলিব ভাবের কথা। আমি তোমারে জানাই ওগো আমার রাবণ রাজা, মিথ্যা বলি না, তুমি আমার কাছে দেখো জিজ্ঞাসা করিলে আপনারা জ্ঞানী জনে আজ জানাই কথা মূলে, আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, এমন সময় বলে কথা গো শোনো গুণমণি, ওরে আমার এরা নাকি জামাই দাদার সন্তান রে শুনি, তুমি জানো না জানো না জানো না জানো না তুমি এমন কথা আর বলো না, তাহলে তুমি তিন জায়গায় হেরে গেলে, বালির কাছে, বলির কাছে আর হনুমানের কাছে। পাঁচটা ভাব, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। সখ্য ভাবের ভাব কাদের? সত্য যুগে যারা ঋষিমণিগণ ছিল তাদের সখ্য ভাব। দাস্য ভাব আমার সেই দাসত্ব করেছে কে বলুন দেখিনি? নামজার হনুমান। কর্মচারী হয়ে যা আদেশ করেছে হনুমান তা পালন করেছে। আর সখ্য ভাবকার যিনি দাপর যুগের মধ্যেখানে অর্জুনকে পেয়েছিলেন সখা রূপে, বন্ধু হয়ে দেখা দিয়েছিলেন, তিনি হচ্ছেন সখা, ভগবানকে অর্জন করেছিলেন নাকি? ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে, তাই তো? হ্যাঁ কিনা বলুন? তাহলে রাবণ রাজা এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি আমাকে ঠাট্টা করে বলছেন, বাবারে এরা জামাই দাদার সন্তান যজ্ঞ করেছিল, বিভান্নক মুনির পুত্র ঋষি সিংহ মুনি, তিনি চরুর মধ্যেখানে যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের মধ্যেখানে 4টে চরু উঠেছিল, চরু নাকি বাবা? এই চরুর দ্বারাই রামচন্দ্র, দেখবেন আমাদের দুধের মধ্যে কি হয়, প্রথমে দুধ জাল দেওয়া হয়, সেই দুধটাকে গরম করে পাউডার দিয়ে কেউ ছানা কাটে, ওই দুধটাকে জাল দিয়ে মনে করুন কি করে, ক্ষীর তৈরি করে, ওই দুধটাকে আবার পচান ধরিকে ঘোল তৈরি করে, আবার দুধের সর থেকে ঘি তৈরি করে, তাই তো করে তো? তাহলে ঘিয়ে যদি সলতে বা পলতে ডোবায় দাও দাও করে জ্বলবে, আর যদি ঘোলে ডুবিয়ে দেয় তখন দপাং দপং করে নিভে যাবে, না কি বলছেন? হ্যাঁ যাবে তো? তাহলে চিন্তা করে দেখুন, তাহলে একই অংশ থেকে এক শিকি রাম আর কি আমরা 2000 টাকা নোট যখন ভাঙাইতে যাই কি 500 টাকা, টাকাটাকে ছিঁড়ে দিই না, খুচরোটাকে বের করে নি, যেমন কার নোট তেমনি বাবা থেকে যাই গো, তেমনি বাবা থেকে যাই গো। আমি জানাই কথাই আপনাদের মাঝে, বাবা থেকে যাই গো। আর কোন প্রশ্ন আছে ওনার? আচ্ছা, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, গ্রামে গান করেছে অনেকখানি নাকি বলছেন, কে 50 টাকা দিয়েছে, বাবারে ভালো করেছেন, টাকা যত ওকে দেবেন ওর টাকার দরকার আছে নাকি বলছেন? মেলা বউ করেছে তো টাকার দরকার হবে না? তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ হয়ে গেছে আমার পালা, আমি দ্বিতীয় পালা এখানে রাখলাম। আর কোনো প্রশ্ন নাই তো বাবা? চলে যাওয়ার সময় ঠিক ঠিক মতো ঘাড় নড়াবেন না। তাহলে আমার যা বলার ছিল, তোমার যা বলার ছিল আমি বললাম, এবার তোমাকেও আমি 3টে কথা বলেছি, আর বেশি কথা বলবো
না, যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই। কি বলবো জানেন? বাবারে বাবারে, রাবণ রাজার সঙ্গে আর এই প্রভু রামচন্দ্রের সঙ্গে একটা ভাব আছে। যতই মনে করুন যুদ্ধ লাগুক না কেন, অশান্তি লাগুক না কেন, কিন্তু একটা অন্তরের মধ্যে কেন একটা টান আছে না, কি বলছেন? চার যুগেও আছে, চার যুগেও আমি আছি। তাই তোমাকে বলছি, শোনো, তোমার এ জীবনের দিনগুলি কেটে গেছে হায়, খেলাধুলা রঙ্গ রসে এ রে মন, একা কাঁদো ঘাটে বসে রে মন, একলা কাঁদো ঘাটে বসে রে মন, একা কাঁদো ঘাটে বসে। এ জীবনের দিনগুলি কেটে গেছে খেলাধুলায় আর রঙ্গ রসে, আমি একা কাঁদো ঘাটে বসে রে, আমি একা কাঁদো ঘাটে বসে। তুমি নরাকারে ধরা ধামে পেয়েছিলে ঠাঁই, এর আগে কোথায় ছিলে কিছু জানা নাই। নরাকারে ধরা ধামে পেয়েছি ঠাঁই, এর আগে কোথায় ছিলে কিছু জানা নাই। আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, দেখিনি তো কখনো আমি গো দেখে শুনিয়া। আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, আপন স্বজন যারা কেউ পাশে নেই তারা, আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, শুনিয়া শ্মশানের নিয়তি হাসে রে, আমি একা কাঁদো ঘাটে বসে রে, আমার একা কাঁদো ঘাটে বসে রে মন, একা কাঁদো ঘাটে বসে। দাস হয়ে এসেছিলাম সাজিয়া প্রভু, চলে যেতে হবে কথা ভাবিনি কভু। দাস হয়ে এসেছিলাম সাজিয়া প্রভু, চলে যেতে হবে কথা ভাবিনি প্রভু। কালেরই অগ্নি শিখায় পুড়ে হলাম ছাই, বিদায়েরও কালে হাতে কান্না করি নাই। কালেরই অগ্নি শিখায় পুড়ে হলাম ছাই, বিদায়েরও বেলায় হাতে কান্না করি নাই। অসীমের পারাপার কি জানি কখন হলো পার, অসীমের পারাপার কি জানি কখন হলো পার। আমার শ্মশানের নিয়তি হাসে এ, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে। কি দারুণ বেদনায় কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মোর নেই কোনো জন। কি দারুণ দারুণ বেদনা কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে এই গরজন। অসীমের নিবেদন দিও গুরুর শ্রীচরণ, অসীমের নিবেদন দিও গুরুর শ্রীচরণ। মরণের ডাক যেন
একা কাঁদি ঘাটে বসে। নমস্কার, আমি আমার দ্বিতীয় পালা রাখলাম। আপনারা মিলন গীতি না শুনে বাড়ি চলে যাবেন না, তাহলে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন।